নমস্কার, পাবলিক নিউজ ইউটিউব চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু লেটেস্ট আবহাওয়ার আপডেট দেব। অর্থাৎ বৃষ্টি নিয়ে কিন্তু একটা সুখবর আসতে চলেছে দক্ষিণবঙ্গের উপর এবং সাথে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা এবং পুরীর যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে তার উপরেও কিন্তু আজ বৃষ্টিপাতের বেশ সুখবর আসতে চলেছে। সাথে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে এবং আগামী 3 দিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সব বিস্তারিত কিন্তু আজকে জানিয়ে দেবো। এবং আলিপুর আবহাওয়া থেকে কী জানানো হয়েছে টোটাল ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওতে প্রথমে একটি লাইক করে রাখবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটা অল করবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে যদি নজর দিই, তাহলে মোটামুটি আমরা একে একে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু আজকের থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ঠান্ডার কিন্তু মৌসুম, অর্থাৎ আবারও কি তাহলে শীত ফিরে এলো না। আগামী 3 দিন অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কিন্তু এই যে ঠান্ডার গতিপ্রকৃতি তা কিন্তু কম থাকছে। অর্থাৎ আজকের দিনে যদি আমরা সরাসরি দেখে নিই, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি ঘরে রয়েছে এবং আগামীকাল কিন্তু আরও 1 ডিগ্রি তাপমাত্রা থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নামার একটা সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবারও কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণবঙ্গের উপর ঢুকবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা। বিশেষ করে যদি আমরা দেখি, অর্থাৎ 12, 13, 14 তারিখের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর, বিশেষ করে আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে। তো ভিডিওটি অবশ্যই সেহেতু দেখলে আপনারা নিশ্চয়ই জেলাভিত্তিক আপনাদের সামনে রিপোর্টটি তুলে ধরবো। জেলাভিত্তিক অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানাবেন। আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে তাও কিন্তু লিখবেন। এবারে যদি আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর বলে রাখি, তাহলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপর আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি ঘরে রয়েছে। উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 10 থেকে 11 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু আজও প্রায় সরাসরিভাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যেহেতু পাচ্ছে, সেই কারণে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজও দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি ঘরে রয়েছে। তবে এই তাপমাত্রা আগামী 3 দিন থাকবে এবং আস্তে আস্তে করে তাপমাত্রা সোমবার বা মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গেরও জেলাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে করে তাপমাত্রারও একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে চলুন সরাসরি দেখে নিই, আপনাদেরকে বা জেলাভিত্তিক দেখাই কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা এবং কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিন এই মুহূর্তে আমরা সরাসরি অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটলো এবং বৃষ্টি বেশ কয়েকদিন কিন্তু আসতে চলেছে। অর্থাৎ 11, 12, 13 সাথে 14, 15 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ সাথে দক্ষিণবঙ্গের উপরের জেলা এবং কোস্টাল জেলাগুলির ওপরে কিন্তু বৃষ্টিপাতের দাপট, সেই দাপট কিন্তু আবারও আমরা লক্ষ্য করতে পারবো। তবে সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাবো কোন জেলায় বা কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে এবং আজ, আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলার উপর কিন্তু যে ঠান্ডার যে গতিপ্রকৃতি সেটা কিন্তু অনেকটাই, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে দেখাবো যে আজকের যদি আমরা সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর নজর রাখি, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশের প্রায় সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। সাথে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ খুলনা, বরিশাল, কালাপাড়া এই যে জেলাগুলি রয়েছে, কুমিল্লা, ঢাকা সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তে আমরা প্রায় 13 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি। ঢাকার সহ আশেপাশের জেলাগুলি যে রয়েছে প্রায় 11 ডিগ্রি ঘরে, ফরিদপুরে 12 ডিগ্রি, এদিকে রয়েছে মাদিপুরাতেও আমরা কিন্তু 13 ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছি, লহরগড়াতে দেখতে পাচ্ছি 13, যশোরেও দেখতে পাচ্ছি কিন্তু 12 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা। সাথে আমরা যদি দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখে রাখি, তাহলে মোটামুটি আজকের দিনের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি ঘরে রয়েছে। সাথে কিন্তু আমরা দেখি, অর্থাৎ কোলাঘাটে রয়েছে 14 ডিগ্রি, আরামবাগে 12 ডিগ্রি কাছাকাছি, চন্দননগরে আমরা যে দেখি 13 ডিগ্রি কাছাকাছি আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা। বাঁকুড়াতে এবং পুরুলিয়াতে নিশ্চয়ই আপনারা জানেন যে আগের যে প্রায় এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু ঠান্ডার যে গতিপ্রকৃতি তা কিন্তু অনেকটাই কম ছিল। বিশেষ করে পুরুলিয়া জেলাতে কিন্তু আমরা 8 ডিগ্রির ঘরেও তাপমাত্রা নামতে দেখেছি। তবে আজও দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি ঘরে রয়েছে। সাথে বাঁকুড়াতে কিন্তু অনেকটাই তাপমাত্রা কম রয়েছে, অর্থাৎ প্রায় 10 ডিগ্রি। দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি কাছাকাছি, সিউড়িতে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, কাটোয়াতে 10 ডিগ্রি, বর্ধমানে কিন্তু আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি ঘরে কিন্তু রয়েছে। এবং এছাড়াও যদি আমরা নলহাটি দেখি, ধুমকাতে দেখতে পাচ্ছি তাও কিন্তু 10 ডিগ্রি 11 ডিগ্রি ঘরে, রাজশাহীতে মোটামুটি আমরা 10 ডিগ্রি ঘরে দেখতে পাচ্ছি, মালদাতে 11 ডিগ্রি, এছাড়াও শিবগঞ্জে আমরা কিন্তু 10 ডিগ্রি, ভাগলপুরে 10 ডিগ্রি, পূর্ণিয়াতে 9 ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ কৃষ্ণগঞ্জ, ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
প্রায় সমস্ত জেলাগুলির কিন্তু একসাথে যদি আমরা বলে রাখি 10 থেকে 11 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে, অর্থাৎ অনেকটাই ঠান্ডার গতিপ্রকৃতি কিন্তু রয়েছে। এছাড়াও দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলিতে আমরা যদি এই মুহূর্তে নজর দিই তাহলে মোটামুটি 6 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। গ্যাংটককে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন প্রায় 5 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। এছাড়াও আমরা যদি বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ নিচে যে জেলাগুলি রয়েছে, রংপুর রয়েছে, আপনার রংপুরে রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি। এছাড়াও গোরারঘাটে দেখতে পাচ্ছেন আমরা 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে হচ্ছে সকাল থেকে। অর্থাৎ এই যে তাপমাত্রার গতিপ্রকৃতি, অর্থাৎ তাহলে কি আবারও দক্ষিণবঙ্গে ঠান্ডা ফেললো? হ্যাঁ, আগামী 3 দিন অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন উত্তরবঙ্গ, সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই 3টি জায়গাতে কিন্তু যে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝার যে স্কেল, সেই পশ্চিমী ঝঞ্ঝার স্কেলের প্রভাবে কিন্তু এই যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটছে। তারপরে কিন্তু আমরা আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ যদি আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই তাহলে সোমবার থেকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আস্তে আস্তে করে বাড়তে থাকবে। সোমবার দিন আমরা 16 ডিগ্রি ঘরে তাপমাত্রা লক্ষ্য করতে পারবো এবং 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আমরা কিন্তু প্রায় 16-17 ডিগ্রি, এবং তারপরেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের আবারও একটা স্কেল আসছে, অর্থাৎ নতুনভাবে বৃষ্টিপাতের কিন্তু স্কেল আসবে। সাথে যে উড়িষ্যার উপকূলবর্তী জেলা অর্থাৎ পুরী সহ বিস্তীর্ণ এরিয়ার উপরেও কিন্তু আগামীকালও বেশ দফায় দফায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো কয়েকদিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হবে তাও কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি আমরা বৃষ্টিপাতের মুডে নিয়ে এসে দেখাই তাহলে তার আগে আপনাদেরকে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখাই তাহলে মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 23 ডিগ্রি ঘরে রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে 22 থেকে 23 ডিগ্রি ঘরে রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলা। সাথে বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি এবং উপরের জেলাগুলির উপরেও কিন্তু 24 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা দিনের সর্বোচ্চ রয়েছে। রাতের তাপমাত্রা যদি আমরা দেখে নিই, রাতের তাপমাত্রার দিকেও মোটামুটি 20 ডিগ্রি ঘরে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতে 18 ডিগ্রি, সাথে উত্তরবঙ্গের উপরের জেলাগুলি প্রায় 16 থেকে 17 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা দিনে রাতের তাপমাত্রার দিকে কিন্তু আমরা নজর রাখছি। এবারে আমরা দেখে নেব, অর্থাৎ যেহেতু আগামী 3 দিন অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ এই 3 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির ওপর তাপমাত্রা যেহেতু পতন ঘটছে, সেই কারণের জন্য এই মুহূর্তে যে বৃষ্টির যে রূপরেখা তা কিন্তু থাকছে না। সকালের দিকটাতে কুয়াশা ভাব থাকবে এবং মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলির উপর। যদি আপনাদেরকে ক্লাউডনেস মুডে নিয়ে দেখায় তাহলে দেখতে পাবেন যে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু সকালের দিকটাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে তেমন কোনো ভারী মেঘ বা তা কিন্তু থাকছে না, হালকা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকটাতে এবং বেলা বাড়ার সাথে সাথে এই মেঘলা আকাশ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমন কোনো মেঘলা আকাশ পরিস্থিতি থাকবে না, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী 2 থেকে 3 দিন। তবে 11 তারিখের পর থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি, সাথে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলি, বিশেষ করে দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে। তো চলুন দেখে নেই যে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে কেমন থাকবে। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে যদি আমরা দেখাই, অর্থাৎ ঠিক 11 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আস্তে আস্তে করে এই যে নিম্নচাপের স্কেল, সেই নিম্নচাপের স্কেল কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আমরা যদি দেখি 11 তারিখের পর থেকে আস্তে আস্তে করে কোবরা সহ সম্বলপুর হয়ে কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু এই নিম্নচাপের প্রভাব আস্তে আস্তে করে বাড়তে থাকবে। একটু এগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন, এবারে দেখতে পাচ্ছেন যে আমরা যদি 11 তারিখের বিকালের পর থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরী সহ অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরে কিন্তু এই যে আস্তে আস্তে করে নিম্নচাপের অক্ষরেখা, বিশেষ করে এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আস্তে আস্তে করে পড়া শুরু করবে। একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখা দিই তাহলে দেখতে পাবেন মোটামুটি আমরা যদি সোমবার দিনকে দেখি, অর্থাৎ সোমবার আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন বালেশ্বরের উপকূলবর্তী জেলাগুলি এবং কামাখ্যানগর সাথে ভদ্রকের উপরে কিন্তু এই নিম্নচাপের অর্থাৎ নতুনভাবে যে নিম্নচাপ আসতে চলেছে দক্ষিণবঙ্গের উপরে, তা কিন্তু আস্তে আস্তে করে পুরীর উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু আমরা 12 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি। অর্থাৎ সকালের দিকটাতে আমরা এই সমস্ত জেলাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে যদি আস্তে আস্তে করে একটু এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন কলকাতা সহ আশপাশের জেলাগুলির উপর কিন্তু আংশিক অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু আস্তে আস্তে করে ঢুকছে, অর্থাৎ বঙ্গের মধ্যে প্রবেশ করছে। সেই কারণের জন্য এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে আমরা যদি দেখি অর্থাৎ জামশেদপুর, সাথে চাকুলিয়া, খড়গপুরের উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ 12 তারিখ নাগাদ কিন্তু থাকছে। আস্তে আস্তে করে যদি 13 তারিখের দিকে নিয়ে যাই তাহলে 13 তারিখের দিকেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু তাপমাত্রা যেমন বাড়বে, তার সাথে সাথে কিন্তু জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের উপরে কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করবে। সাথে উপরে জেলাগুলি অর্থাৎ আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়ার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের দাপট থাকছে। এছাড়াও যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ 13 তারিখ নাগাদ, দেখুন 13 তারিখ নাগাদ যদি আমরা নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চাকুলিয়া, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলি, কাটোয়া রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এই প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু 13 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে করে বাড়তে থাকবে এবং 14 তারিখ নাগাদ যদি আমরা আস্তে আস্তে করে নিয়ে যাই তাহলে 14 তারিখ উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, ভাগলপুর, দেওঘর, পূর্ণিয়া এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু গয়ার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি, পাটনা, বিহারের দিকটাতেও মোটামুটি এলাহাবাদ হয়ে বৃষ্টিপাতের একটা রূপরেখা তৈরি হচ্ছে।
মোটামুটি বারাণসী রয়েছে, মুয়া, পাটনা, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সাথে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 14 তারিখ নাগাদ আমরা যদি 6টা নাগাদ দেখি এবং আস্তে আস্তে করে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 14 তারিখ বিকালের দিকটাতে দেখতে পাচ্ছি মেহেরপুর, সাথে রাজশাহী, এই সমস্ত জেলার সিউড়ি, কাটোয়ার উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের দাপট, অর্থাৎ আংশিক বৃষ্টিপাত এবং কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে করে যদি আমরা 15 তারিখ নাগাদ দেখি, তাহলে 15 তারিখ নাগাদও কিন্তু বিশেষ করে গয়া, সাথে কিন্তু অবশ্যই পাটনা, বিহার, ভাগলপুর হয়ে দেওঘর হয়ে কিন্তু এই বৃষ্টিপাতের দাপটটা থাকছে। এছাড়াও ধুমকাতে দেখতে পাচ্ছেন, ললহাটিতে দেখতে পাচ্ছেন, সিউড়িতেও কিন্তু বৃষ্টিপাতের সকালের দিকটাতে অর্থাৎ 15 তারিখ নাগাদও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি। এবং আস্তে আস্তে করে কিন্তু ধুলিয়ান হয়ে মালদা এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলির উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, সাথে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গেরও বিশেষ করে আলিপুরদুয়ার, রংপুরের দিকটাতেও বৃষ্টিপাতের সাথে বিরাটনগরের উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 15 তারিখ নাগাদ। এবার যদি আমরা আরেকটু স্ক্রল করে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু বৃহস্পতিবার নাগাদও, অর্থাৎ 15 তারিখ দিকে আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাবো, বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, সাথে জামশেদপুর, খড়গপুর, ধানবাদ, রাঁচি, মেহেরপুর, এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ 15 তারিখ নাগাদও কিন্তু আমরা এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, সাথে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার উপরেও কিন্তু এই 17 তারিখ নাগাদ, অর্থাৎ 15 তারিখ দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। 16 তারিখ থেকে আস্তে আস্তে করে পরিস্থিতি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, অর্থাৎ আবহাওয়ার উন্নতি ঘটবে। এবং 17 তারিখ নাগাদ আমরা মোটামুটি যা দেখতে পাচ্ছি যে 17 তারিখ দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, তবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। এই হলো মোটামুটি আগামী কয়েকদিনের বৃষ্টির যে পরিস্থিতি এবং তাপমাত্রা কেমন থাকবে তা কিন্তু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন।